আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি হৈমন্তী শুক্লা মল্লিক। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে মাশুল বেড়েছে, গড়ে খরচ বেড়েছে 41%। রাঙামাটি সরকারি কলেজ হোস্টেলে বাস করছেন কলেজের কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষার বিকল্প নেই, নৈতিকতার ভিত্তিতেই হতে হবে আদর্শ মানুষ, বলেছেন চসিক মেয়র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রায় 4 দশক পর চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বন্দর সেবায় ব্যবহারকারীদের গড়ে 41% বেশি মাশুল গুনতে হবে। বন্দরের মাশুল বাড়ানোর কারণে রপ্তানি সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন চক্রবর্তী। ব্যবসায়ীদের আপত্তির সত্ত্বেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 15 সেপ্টেম্বর থেকে বন্দর সেবার ট্যারিফ গড়ে 41% বাড়িয়েছে, যা প্রায় 40 বছর পর প্রথমবার এমন সিদ্ধান্ত। গড়ে 41% মাশুল বাড়ানো হলেও সবচেয়ে বেশি বেড়েছে কন্টেইনার পরিবহন খরচ। 20 ফুট দৈর্ঘ্যের প্রতিটি কন্টেইনারের আগের তুলনায় 4,395 টাকা বেশি মাশুল গুনতে হবে ব্যবহারকারীদের। গত 24 জুলাই বন্দর কর্তৃপক্ষের প্রস্তাবিত নতুন মাশুল অনুমোদন করেছিল অর্থ মন্ত্রণালয়। সেই সময় বন্দর ব্যবহারকারীদের একসঙ্গে গড়ে 41% মাশুল বৃদ্ধির তীব্র আপত্তি জানিয়েছিলেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে পরে এক দফা আলোচনা হলেও আপত্তি আমলে নেওয়া হয়নি। ফলে বন্দরের প্রস্তাবিত সিদ্ধান্তই শেষ পর্যন্ত বহাল রাখা হলো। কারকদের উপর পুরো একদম মরার উপর ঘরের গায়ে হিসাবে পড়বে। বন্দর তো এই হঠাৎ করে এই বৃদ্ধির দরকার ছিল না, বন্দর তেমনি লাভজনক প্রতিষ্ঠান। আমাদের ইকোনমি তো এত বড় স্ট্রং ইকোনমি এখনো হয়নি যে আমরা ইচ্ছে করলে 40% বাড়িয়ে দিতে পারবো। 40% কোনো কিছু দাম বাড়ানো হয় মানে কোন সরকারি সেবা, এটা আমি প্রথমবার। বন্দরের সক্ষমতা না বাড়িয়ে শুধু মাশুল বাড়ালে এর চাপ ব্যবসায়ীদের উপর পড়বে। এতে প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বন্দরের এমন কোনো কিছু দৃশ্য নিয়ে আমরা দেখতে পাচ্ছি না বন্দরে যেখানে ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। আপনারা দেখেন দিন দিন খরচটা বাড়াচ্ছে, বাট বন্দর হ্যান্ডেলিংটা কিন্তু সে মানদাতা। এই পরিস্থিতিতে ট্যারিফ বৃদ্ধিটা ব্যবসায়ী মহলের উপর চাপ সৃষ্টি করে, অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাবে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বন্দরের সক্ষমতা বাড়াতে এবং আধুনিকায়নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মাশুল কার্যকর হলে বন্দরের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। সক্ষমতা বাড়াইতে হলে এবং এটা যদি আমি কনসিস্টেন্টলি সাস্টেনেবল করতে চাই, তাহলে কিন্তু আমাকে সবসময় যুগোপযোগী করতে হবে। যুগোপযোগী করতে গেলে ওখানে খরচ লাগবে এবং ওই ইনভেস্টমেন্ট করলে আমার রিটার্নটা কোত্থেকে আসবে? ট্যারিফ তো একমাত্র উপায়, আর কোনো উপায় আছে আমার? বন্দর মাশুল বৃদ্ধিতে সরকারের রাজস্ব বাড়লেও ব্যবসায়ী মহল বলছে এর প্রভাব পড়বে সরাসরি বাজারে, যেখানে সাধারণ ভোক্তাকেই গুনতে হবে অতিরিক্ত টাকা। চট্টগ্রাম থেকে সুমন চক্রবর্তী, বাংলা টিভি। রাঙামাটি সরকারি কলেজে ছাত্রী হোস্টেল দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হলেও শিক্ষার্থীরা আজও সেখানে উঠতে পারেনি। আধুনিক সুযোগ সুবিধা সহ সেই হোস্টেলের কক্ষগুলো এখন দখল কলেজের কর্মকর্তা কর্মচারীদের পরিবারের। ফলে চরম আবাসন সংকটে পড়েছে শিক্ষার্থীরা। প্রশ্ন উঠেছে, সরকারি স্থাপনা উদ্বোধনের পরও কেন কার্যকরী হয়নি? সেই উত্তর খুঁজতে রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোহরাওয়ার্দী সাব্বিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ। রাঙ্গামাটি জেলার উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রথম বিদ্যাপীঠ রাঙ্গামাটি সরকারি কলেজ। দীর্ঘ প্রতীক্ষার পর নির্মিত হয় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই ছাত্রী হোস্টেল। উদ্বোধনের দিন শিক্ষার্থীরা ভেবেছিল এবার হয়তো মিটবে তাদের আবাসন সংকট, কিন্তু বাস্তবতা হলো উল্টো। উদ্বোধন শেষে মাসের পর মাস কেটে গেলেও এখনো কোনো ছাত্রী উঠতে পারেনি হোস্টেলে। কক্ষগুলোতে এখন বসবাস করছেন কলেজের কর্মকর্তা কর্মচারীদের পরিবার পরিজন। অন্যদিকে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ঘোষিত ছাত্র হোস্টেলেরও একই চিত্র। পরিত্যক্ত ঘোষণা সত্ত্বেও সেই হোস্টেলের কক্ষগুলো দখল করেছেন কর্মকর্তা কর্মচারীরা।
তাদের পরিবার পরিজন নিয়ে বসবাসের কারণে আবাসন সংকটে শিক্ষার্থীরা। অনেকদিন যাবত কাজ করতে হলো, সত্যিও মানে আমাদের ছাত্রী হোস্টেলটা এখনো চালু হচ্ছে না। জি, অনেকদিন ধরে আমাদের হোস্টেলটা চালু হচ্ছে না। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসতেছি, আমাদের যাতায়াতের অনেকের কষ্ট হচ্ছে। তো এটা যদি চালু করি অনেক গরিব দুঃখীদের মেয়েরা মানে পড়ালেখা করতে সুবিধা হবে। মধ্যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসন ব্যবস্থা। আমাদের রাঙামাটি সরকারি কলেজে প্রচুর পরিমাণ জায়গা থাকার পরেও আমাদের আবাসন ব্যবস্থা পরিকল্পিতভাবে গড়ে উঠছে না। যদিও আগে একটি ছাত্র হোস্টেল ছিল, সেটি পরিত্যক্ত ঘোষণা করার পরে সেখানে আগে কিছু ছাত্র থাকার সুযোগ ছিল, বাট এখন পরিত্যক্ত ঘোষণা করার পরে সেখানে ছাত্ররা থাকতে পারতেছে না। কিন্তু পরিত্যক্ত হওয়ার পরেও সেখানে আমাদের কলেজের কিছু কর্মকর্তারা সেখানে অবস্থান করছে। তবে কর্তৃপক্ষ দেখাচ্ছেন অজুহাত। নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত না হওয়ায় হোস্টেলগুলো এখনও চালু করা সম্ভব হয়নি। খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে বলে জানান এই কর্মকর্তা। যে ওখানে মেয়েদের জন্য থাকার যে সিটিং ক্যাপাসিটি আছে বা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, দুইটাই নাকি ত্রুটিপূর্ণ। ওরা বলতে যে কোনো সময় খাটগুলো ভেঙে পড়ে যাবে, কারণ আমি এই অবস্থায় তো ওদেরকে রিস্ক নিয়ে তুলে দিতে পারতেছি না। এই জন্য আমরা একটু আমাদের নতুন করে ক্লাস শুরু হচ্ছে, এগুলো একটু শুরু হয়ে যাক। হয়তো আমরা সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা একটু পরিদর্শন যাবো কী অবস্থা। যদি চালু করার মতো পরিস্থিতি থাকে তাহলে আমরা চালু করবো। ছাত্র হোস্টেল আমাদের আপাতত এটা নাই বলা যেতে পারে। যেটা ছিল সেটা অনেকটা পরিত্যক্ত অবস্থায় আছে, যেটা ছিল এটা অনেকটা এটা ব্যবহার উপযোগিতা নেই। এদিকে কলেজ কর্তৃপক্ষের এমন আশ্বাসে আস্থা রাখতে পারছেন না শিক্ষার্থীরা। আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের দাবি তাদের। আরেকটি বিষয় হচ্ছে এটি অতি শীঘ্র চালু হবে বলছে, কিন্তু এখনও প্রায় 3 মাস হবে, সম্ভবত 3 মাসের কাছাকাছি এখনো পর্যন্ত মানে এটিতে চালু হবে তার কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘদিন পরে নির্মিত এই হোস্টেল দ্রুত চালু না হলে সরকারি স্থাপনাটি উদ্দেশ্যহীন থেকে যাবে, বাড়বে শিক্ষার্থীদের ভোগান্তি। কবে মিলবে তাদের প্রাপ্য সুবিধা, এমনটাই প্রশ্ন জনমনে। নিউজ ডেস্ক, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে সেই শিক্ষা তখনই প্রকৃত অর্থে সার্থক হবে যখন তা আমাদের নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে জাগ্রত করবে। বুধবার সকালে জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ রাশেদ আক্তার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, সমাজসেবক মঞ্জুর রহমান চৌধুরী, সাবেক প্রধান শিক্ষিকা লিলি বড়ুয়া, সোমনাথ দাস রাজু, রতন চৌধুরী, স্কুলের গভর্নিং বডির সদস্য সহ অন্যরা। 20 লক্ষ টাকা বিল এসেছে এক মাসে, 20-25 লাখ শুধু অক্সিজেন। আর আল্লাহ তাআলা যে অক্সিজেন গাছের মাধ্যমে দিচ্ছে, এটার শুকরিয়া আমরা করি। চট্টগ্রাম সীতাকুণ্ডের বারোয়াউলিয়া এলাকার জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে 8 শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, শহীদুর রহমান, মোহাম্মদ ফারুক, দুলাল হোসেন ও হানিফা আলী। চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আহতদের মধ্যে 3 জনকে সাগরিকা গ্রিন হাসপাতালে এবং 5 জনকে নগরীর মেহেদিবাগের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 2 জনের শরীরে প্রায় 25% এবং 5 জনের কম বেশি 10% দগ্ধ হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাহ্য তেল পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। বুধবার সকাল 7:30টার দিকে পটিয়া মুন্সিফ বাজারের উত্তর পাশে এই ঘটনা ঘটে। অপহৃত মুরগি ব্যবসায়ী মোহাম্মদ আরজু মুন্সিফ বাজার এলাকার নুরু মিস্ত্রির পুত্র। অপহরণের পর 9:30টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে তার পকেটে থাকা 20,000 টাকা নিয়ে তার কাছে 17 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পটিয়া মুন্সিফ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খোকন জানান, সকালের দিকে দোকান থেকে প্রকাশ্যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে পুলিশকে জানিয়েছেন তারা। মুক্তি পাওয়া ব্যবসায়ী আরজু জানান, মুক্তিপণের জন্য তাকে অপহরণকারীরা বেদম মারধর করেন। এলাকার লোকজনের তৎপরতার কারণে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার কারণে এই অপহরণের ঘটনা ঘটে এবং পরে তাকে মুক্তি দেওয়া হয়। চট্টগ্রামে ঘুষের টাকা সহ সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দিনকে হাতে নাতে গ্রেফতার করেছে দুদক। মঙ্গলবার কাস্টমস হাউস চট্টগ্রামে ফাঁদ পেতে তাদের গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম 1 সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম। দুদক সূত্রে জানা গেছে, হোমল্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক আমির হোসেন জাপান থেকে আমদানি করা পণ্য ছাড়ের কাগজপত্র জমা দিলে সংশ্লিষ্ট সেকশন 7B এর কর্মকর্তা রাজীব রায় ও মোহাম্মদ সরওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করেন। তারা নির্ধারিত শুল্কের বাইরে অতিরিক্ত 30,000 টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দিলে পণ্য ছাড় বিলম্বিত করে নিলামে বিক্রির হুমকি দেন। পরে প্রোপাইটর আমির হোসেন এ বিষয়ে দুদককে অবহিত করলে কমিশন প্রয়োজনীয় অনুমোদন নিয়ে পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুদকের টিম ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণ করে এবং ঘুষের টাকা গ্রহণের মুহূর্তে রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দিনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের বরণ ছিল আনন্দ, উচ্ছ্বাস আর নানা আয়োজন। সীতাকুণ্ড ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি নাথ। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মুসা, সহকারী অধ্যাপক নাহিদ হাসান, মোহাম্মদ শাহরিয়ার চৌধুরী, অধ্যাপক বেদারুল আলম, অধ্যাপক নীলা রায় সহ অন্যান্যরা। রাঙামাটিতে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার দুপুরে রাঙামাটি পৌরসভা গেইটের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এবং সাধারণ সম্পাদক জুই চাকমা। বক্তারা বলেন, পৌর নাগরিক সেবা নিশ্চিত না করে হোল্ডিং ট্যাক্স বাড়ানো অযৌক্তিক। পাশাপাশি জন্ম নিবন্ধন ও নাগরিক সনদে হয়রানি বন্ধ, নিত্যপণ্যের দাম কমানো এবং টিসিবির ফ্যামিলি কার্ড বাড়ানোর দাবিও তোলেন তারা। মানববন্ধনে পৌর এলাকার বসবাসরত নারী পুরুষ অংশ নেয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনি এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, পৌরসভা প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. হাসান, শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা উদযাপন পরিষদের বান্দরবানের সভাপতি বিপ্লব কান্তি দাস রাজেশ্বর, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু সহ অন্যরা। সভায় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। শেষ করব চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে মাসুল বেড়েছে, গড়ে খরচ বেড়েছে 41%। রাঙামাটি সরকারি কলেজ হোস্টেলে বাস করছেন কলেজের কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষার বিকল্প নেই, নৈতিকতার ভিত্তিতেই হতে হবে আদর্শ মানুষ, বলেছেন চসিক মেয়র। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।